হ্যাঁ রে খুকি, শ্রী নন্দা এখনো তো এলো না রে, এত কাজ পড়ে আছে। মিঠাইটার পায়ে ব্যথা, সেই নিয়ে মেয়েটা ছোটাছুটি করছে। আসবে মা, আসবে, আপনি এত ব্যস্ত হবেন না, ওরা ঠিক সময় মতন চলে আসবে। আরে খুকি, দাদার ঘরের দরজা এখনো বন্ধ কেন বলতো? এত দেরি তো করে না দাদা। ও মা, তাই নাকি? এই অপা, কি করবি তুই? একবার যাবি ওপরে গিয়ে বর্দার ঘরে দেখে আসবি। আসলে কটা দিন ধরে বর্দার উপর দিয়ে যা ঝড় বয়ে যাচ্ছে। ছেলেটা কাউকে মুখ দেখাতে পারছে না, ওর যন্ত্রণাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ছোটবেলায় যে ভুলটা করেছে তার মাসুল তোকে দিতেই হবে। কেন করছিস? বলছি কি, তুমি একটু পাউরুটি সেঁকে দেবো, নিয়ে যাবে বড়বাবুর ঘরে? কাল রাতে জ্বরটা এত বেড়েছিল না যে না খেয়ে ওষুধটা খেয়ে নিতে হয়েছে। কি হয়েছে? কার হয়েছে জ্বর? তোমার বড় ছেলের দাদা। অ্যাকচুয়ালি ওনার কাল রাতেই জ্বর এসেছিল, উনি কাউকে কিছু বলেননি। পিপিও চেক করতে গেছিল, পিপিকেও কিছু বলেননি। হ্যাঁ বাবা, বর্দা বললো সেরকম কোনো সমস্যা নেই, শুধু মাথাটা ধরে আছে। যাই বলুক, তুই যা দেখ, ওষুধ টষুধ দে। না, ওষুধ টষুধ আর দিতে হবে না, সেই কাজটা তোমাদের জিনিস বৌমা অলরেডি করে দিয়েছে। এই জাইনেস যে ওই অবস্থায় চেঁচামেচি জোরেননি, সেটাই অনেক। উনি বোধহয় এখন ঘুমাচ্ছেন, এখন ডিস্টার্ব করুন না। আমাদের না অনেকটা দেরি হয়ে গেল। খড়িমাটি গুলেছো মা? দাও না, আমি আলপনাটা দিয়ে দিই। সারা বাড়িতে আলপনা দিতে কিন্তু অনেকটা সময় লাগবে। কি হয়েছে? তোমরা সবাই এরকম গোমরা মুখে আছো কেন? স্যান্ডি, নিপা, ওরাই বা কোথায়? এই শ্রী, গিয়ে দেখ না একবার। নন্দারে, সবাই নামবে, সবাই নামবে। আরে রাজীবকে দেখছি না, সে কোথায়? দাদা চলে আসবে, মানে আসলে বাড়িতে ধারা আছে তো, দাদার আজকে ছুটি, মানে সন্ধ্যার দিকে চলে আসবে। আরে তাহলে তোমরা তো ধারাকে একেবারে সঙ্গে করে নিয়ে চলে এলেই পারতে। আসলে ছোট মা, ধারারও অনেক কাজ ছিল, তাই এলো না। মিঠাই, কি করছো তুমি? আমি হেল্প করি, দাও। রাতুল, বসো বসো বসো। মিঠাই রে, মা রাতুল এসছে, একটু চাটা দে। এই শোনো, পুজো শেষ না হলে কিন্তু কেউ রান্নাঘরে যাবে না। এই পুজোটা আমি খুব নিয়ম মেনে করি। জানি গিন্নি, জানি তোমার শাশুড়ি মা এই পুজোর ভার তোমার হাতে ন্যস্ত করে গিয়েছিলেন, এবং তুমি প্রতি বছর এই পুজো অতি নিষ্ঠা ভরে করো, এবং আমরাও প্রতি বছর এই একই কথা শুনি, তাই তো রে? তবু এই কথাটা আমি 10 বার বলবো। বৌমা হিসেবে শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো কাজের দায়িত্ব পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, সেটা তোমরা পুরুষ মানুষরা বুঝবে না। আমার খুব ভালো করে মনে আছে, যেবার সমু হলো সেবার উনি এই পুজোটা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। জায়গা তা বলছি যে দাদা তো যখন নামছেই না, আমি তাহলে গিয়ে একবার দেখি নাকি। এই মিঠাই, শ্রীর হাতে বর্দার খাবারটা পাঠিয়ে দে না। মনে হচ্ছে বর্দার শরীরটা সত্যি খুব খারাপ হয়েছে, ও নিচে নামবে না। শরীর খারাপ? কি হয়েছে আঙ্কেলের? ওমা, এতক্ষণ কেউ কিছু বলনি কেন? অ্যাকচুয়ালি এই বাড়িতে তো কেউ রেগুলার চেক আপ করায় না। দাদাই, তোমার বড় ছেলে কিন্তু তোমার এই গুণটা পেয়েছে। অবশ্য সব কোয়ালিটি পাইনি। সরি, আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম, তাই না? আবার এক্স্যাক্টলি কি হয়েছে সেটা কি আমায় কেউ বলবে? জ্বরটার কিছু হবেই, জানতাম। সীতামা দিদি, বলছি বড়বাবুর খাবারটা একটু বড়বাবুর সবাইকে চিন্তা করতে বারণ করা। ওষুধটা কাল রাতে ঠিক সময় পড়ে গেছে, জ্বরটা বাড়তে পারেনি। আর শ্রী, মিঠাই যে ব্রেকফাস্টটা করেছে ওটা একটু ঘরে দিয়ে যাস মা। ও বাবা, মা
শুনে দাদার কথা নিজে মুখে মিঠাইয়ের হাতের খাবার খেতে চাইলো, মানে তো বিশ্বাস হচ্ছে না। মিঠাই, সমুর খাবারটা তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ রে খুকি, সমু তাহলে মিঠাইকে বৌমা হিসেবে মেনে নিল বল? মা এবার সব খারাপ করছেন না, কিছু কিছু ভালোও করছেন। মা, তুমি আবার কান্না শুরু করে দিলে। হ্যাঁ মা, আজকের দিনে এরকম মন খারাপ করবেন না। এই দিনে তো আমাদের বাড়িতে কত হই হুল্লোড় হয় বলেন। শ্রী, শ্রী প্লিজ দাঁড়িয়ে থাকো না, তুমি ট্রেটা নিয়ে যাও প্লিজ। গো। কি হলো বৌমা, আমাদের তো চাটা দরকার নাকি? সবকিছুই বড়বাবু পাবেন, আমরা কিছুই পাবো না, সেটা তো হয় না। এটা কি হলো? সেড ওকে একটু সময় দাও, আজ ওর জীবনে একটা স্পেশাল ডে। এটা বাবা সিদ্ধানন্দ বুঝলে তো হয়েই যেত। ওরে এই প্রথমবার বড় মামা মিঠাইকে বৌমা হিসেবে সম্মান দিয়েছে, বুঝতে পারছিস? দেখ দিদি, আমি আননেসেসারিলি রুড হতে চাইছি না, কিন্তু এই সম্মান পাওয়ার জন্য একজন মানুষ কেন এত ছটপট করছে সেটাই তো বুঝতে পারছি না। এনিওয়ে, আই নিড সাম টি, কিন্তু চাটা আমি নিজেই বানাবো, যেহেতু তোমরা কেউ কিচেনে ঢুকবে না। রাতুল ইন্টারেস্টেড? আমি ওই কষো কষো চা খাবো না। কোনো প্রশ্নই ওঠে না। আমি তো কফি খাই, আই ডোন্ট লাইক টি। আমি তো কিচ্ছু খাবো না, আলপনা দিতে যাব। আরে এটা কি হচ্ছে কি? বেচারা ও সবার জন্য চা করতে চাইছে, তোমরা সবাই মিলে এরকম কেন করছো? ছোট বৌদি, ও মা বলছি নন্দাকে বলো না রান্নাঘরে যেতে, ও তো শুধু আলপনা দিচ্ছে। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, দাদু ভাই সবাইকে চা করে খাওয়াতে চাচ্ছে আর তোমরা সবাই মিলে। অসম্ভব গিন্নি, অসম্ভব। ওই উচ্ছেবাবুর হাতে স্পেশাল চা খেলে আমরা সবাই উচ্ছেবাবু হয়ে যাব। তখন বারবার ওই চা খাবো আর ডাক্তারের কাছে যাব চেক আপ করতে, ডাক্তারের কাছে চেক আপ করাবো, আবার ফিরে এসে ওই স্পেশাল চা খাবো। আমি পারবো না, সরি। দাদাই, সত্যি দাদাই, তোমাদের যে কি হবে কে জানে। রাতুল, বলছি আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম, ইভিনিং এ যেন ফায়ার ক্র্যাকার্স না ফাটানো হয়, ঠিক আছে? বিকজ ওটা খুব এয়ার পলিউশন করে, আই ডোন্ট লাইক ইট। এটা তো স্যান্ডের ডিপার্টমেন্ট, আমি আর কি বলবো, মানে ফাইন, কাউকে বলতে হবে না, আমি আছি, আমি বলবো। গোপাল, গোপাল, আমি যে তোমাকে কি বলবো জানি না। আজকে বড়বাবু নিজের থেকে আমার হাতে খাবার খেতে চেয়েছেন। আমি না এটা কখনো ভাবিনি গোপাল। থাকো 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 থাকো। গোপাল, গোপাল, এবার যেন দাদুর নাতির সঙ্গে আমি তার বাবার বিলটা করিয়ে দিতে পারি গোপাল। বড়বাবু খুব কষ্ট পান, তার ছেলে তো এগুলো কিছুই বোঝে না। আর বাবা যেমনই হন, তিনি বাবা। আর দাদু নাতির সঙ্গে তার বাবার মিলটা হয়ে গেলে দাদু বাবা কত হ্যাপি হবে বলো তো, কত হ্যাপি হবে। এটা যদি বৌমার নেক্সট এজেন্ডা হয় না, তাহলে কিন্তু ভুলে যাও। হ্যাঁ বৌমা, এই মিরাকেলটা করতে যেও না, তোমার আমার একটা মারাত্মক ঝামেলা হবে এরপর এটা নিয়ে। কি মুশকিল হলো রে বাবা, এখন দেখছি গোপালের সাথে পার্সোনাল কোনো কথাই বলতে পারছি না আমি। আই গেস তুমি পার্সোনাল বলার চেষ্টা করছো। ওই হলো নিজস্ব কথা, সে তো বলতেই পারছি না গোপালের সঙ্গে। আসলে আগে তো মিঠাই নিজের মতন থাকতো কিনা, এখন তো আরেকজনের সাথে আরেকজনের ঘরে থাকতে হচ্ছে, তাই মিঠাই কোনো গোপন কথা বলতেই পারছে না গোপালের সঙ্গে। এক্স্যাক্টলি, এটাই শোনা বাকি ছিল। ইউনো, এটা আমার ঘর ছিল, আমি কাউকে এন্ট্রি দিতাম না। এখন আরেকজন আমার ঘরে এসে বলছে আমার ঘর নাকি তার আমার সাথে শেয়ার করতে অসুবিধা হচ্ছে। জিসাস হোলি ক্রাইস্ট, এরপরে আর কি কি শুনতে হবে আমাকে কে জানে। জল খাবে? আসলে একসঙ্গে অনেকগুলো কথা একটানা বলে গেলে তো, তাই বলছি আর কি। জলটা তোমার বেশি দরকার, তার আমি এনে দিচ্ছি। বাড়ির বড় বাবু তোমার হাতের রান্না খেয়েছে বলে খুব আকাশে উঠছো তুমি, বুঝতে পেরেছি আমি। নাও জলটা খাও, ঠান্ডা হও, ঠান্ডা। ধরো। আজকে সন্ধেবেলায় বাড়িতে লক্ষ্মী পুজো,
বাড়ির সব মেয়েরা উপোস করে আছে, সে বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। হোয়াট? উপোস? শোনো, এসব ফাস্টিং টাস্টিং করে কিন্তু আমার ঘরে এসে আবার উল্টে পড়বে না। আমি দেখাশোনা করবো না মিঠাই। একেই পায়ে ব্যথা নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, আমি কিছু বলিনি। মিঠাই, আমি একটা কথা বলছি তো, এটা কি হচ্ছে? এটা কি জেস্চার? তাহলে মিঠাই কি করবে সেটা দাদু নাকি বলে দিক। মিঠাই কিচ্ছু করতে পারবে না। আরে কাজকর্ম তাহলে কে করবে শুনি? বাড়িতে সবাই উপোস করে আছে, আর মিঠাই একা একা খেয়ে নেবে, সেটা কি হয়? এই শোনো, তোমার খাবারটা আমি দিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, দাঁড়িয়ে মিঠাইয়ের শান্তি। সারাক্ষণ খালি বকাবকি আর চেঁচামেচি। আজকে যে মিঠাইয়ের জীবনে কত বড় একটা দিন, সেটা একজন বুঝবেই না, আর বোঝাতে গেলে 10টা কথা শোনাবে। সাইড প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারি না, এই বাড়ির বড়বাবু এত দুর্ব্যবহার করে ওর সাথে, আর আজ একবার ওর হাতের রান্না খেয়েছে বলে এতটা এক্সাইটেড। আর আমি যে রোজ ওর হাতের রান্না খাই, সেবেলা কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। ননসেন্স। কি করে মিঠাই বলবে যখন রান্না করে মিঠাই উচ্চে বাবুকে খাওয়ায় আর বুঝতে পারে উচ্চে বাবুর খারাপ লাগছে না, তখন তখন মিঠাইয়ের ভেতরে যে কি হতে থাকে। কিন্তু এই কথা কি আর মিঠাই জানতে দিতে পারে বলো গোপাল? জানলেই তো বেরিয়ে আসবে মিঠাই উচ্চে বাবুকে কতটা ভালোবাসে। কিন্তু উচ্চে বাবু তার মিঠাইকে ভালোবাসে না। বিয়ের সময় যা প্রমিস করেছে ওই সেটাই রাখে শুধু। মা জননীরা, অলক্ষ্মীর মূর্তি তৈরি করা আছে তো? আগে অলক্ষ্মী বিদায় করে আসতে হবে, সবাইকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠাম্মা বলছি, অলক্ষ্মী বিদায় কুলো বাজিয়ে করতে পারে? হ্যাঁ, ভালো করে কুলোর বাতাস দিয়ে অলক্ষ্মী বিদায় করেছে, না জন্মে না ঢোকে বাড়িতে। আচ্ছা, এবারে অলক্ষ্মী বিদায় কে করবে? মিঠাই নিশ্চয়ই। নিশ্চয়ই, বাড়ির লক্ষ্মী বলে কথা। আরে গেলে কোথায় সকলে? এই মিঠাই, ডাক সবাইকে। আর ডাক সবাইকে। ওদিকে কি হয়েছে জানো? সন্দীপ এক গাদা বাজি কিনে এনেছে, আর আমাদের স্বামী সিদ্ধানন্দ কিছুতেই পড়াতে দেবে না, সেই নিয়ে এবারে কুরুক্ষেত্র। এই মিঠাই জানা দেখ না কি হয়েছে। কি দাদু, তোমার রাগী নাতিকে বলো কি সবসময় এরকম মাথা গরম না করতে, খালি রাগ আর রাগ। আজকের দিনে সিরাজুল বাবু একটু আনন্দ করতে পারবে না? লাল সাহেব খালি চোখ রঙা বেরো বেরো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই গিয়ে দেখ সব কটাকে। ঠাকুরমশাই, আমি এবার অলক্ষ্মী মূর্তিটা নিয়ে আসি। হ্যাঁ ছোট বৌমা, এসো। কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায় করা হবে, সবাই নিচে চলে এসো, পূজোর সময় শুরু হয়ে গেছে। রাতুল, সব সময় এরকম বললে হয়? আরে বাবা, দাদাই, এটা কি হচ্ছে বলো তো? দেখো, আমরা তো শব্দবাজি পোড়াই না, আমি কটা তুবড়িয়া চড়কি এনেছিলাম, দাদা ভাই সেটাও অ্যালাউ করছে না। আরে স্যান্ডি, স্মোক কিন্তু তুবড়িতেও হবে, কিন্তু একটা দিনের জন্য তো অ্যালাউ। মানে দাদা ভাই রাজি হয়ে যান আরে প্লিজ, নাহলে কিন্তু এই ছোটদা বাজির কথা বলে বলে মাথা খারাপ করে দেবে। ইয়েস। নো, নো মিন্স নো। আমি এখন বারণ করেছি যে বাজি ফাটানো যাবে না, তার মানে বাজি ফাটানো যাবে না, এই নিয়ে আর একটাও কথা না, দ্যাটস ইট। বোঝোর ফেলা। দাদাই, এবার ফয়সালা করো। দাদাইকে আবার এর মধ্যে টানা কেন? খুকি, দাদাই, এটা কিন্তু খারাপ হচ্ছে। দাদা ভাই বলছে বলে তুমি চুপ করে যাচ্ছ, আমার দিকটা একবারও দেখছো না। আহা সন্দীপ, আমার একটা কথা শোন, একটু মাথা ঠান্ডা কর। দেখ, দাদাভাই যেটা বলছে সেটা তো ভুল নয় আফটার অল। তোমার তো দেখছি বড্ড সাহস বেড়েছে, আমার নামে দাদাকে কমপ্লেন করছে। আরে বাবা, সবার সামনে মার খাবার ইচ্ছে নাকি? একদম ওকে ছাড়বে না দাদা ভাই। এসব বাজি টাজি না আমারও একদম ভালো লাগবে না, তো যত
সব ছেলে মানুষ। এই ছোট শোন, এবার না একটু বড় হ, হ্যাঁ? বাচ্চাদের মতো জেদ করাটা বন্ধ কর। হ্যাঁ ওরে বাবারে, হয়ে গেল। কি বলতে কি বলবে ভগবানই জানে। শিলা দাদা, সাইড পেরিচ, বলছি কি তুমি বরং বাজি টাজি ছেড়ে দাও আজ। নিপা দিদি এদিকে এসো। বলছি তুমি এত বড় কথা বলে দিলে আজকে। ঠিক আছে শোনো, আমরা সবাই বরং আজকে বড় হয়ে যাই। সেই ভালো, আমিও ছেড়ে দিলাম জেদ। নিপা, ওয়েল ডান, ওয়েল ডান, ইয়েস। দিদিয়া, আজ যদি জিজু কোনোভাবে ধারাকে নিয়ে আসে তাহলে কিন্তু নিপাকে সামলানো খুব সমস্যা হয়ে যাবে। আজ খুব বড় বড় হাবভাব করছে। এসে গেছি, আমরা এসে গেছি। মিঠাই, কুলোটা বাজা। হ্যাঁ। একটু দাঁড়াও ঠাম্মি। লক্ষ্মী পুজোর দিন বাড়ির লক্ষ্মীকে নিয়ে এলাম। টেস, সব কি ড্রামা হচ্ছে? সন্ধ্যা, সব কি ড্রামা করতে বলছে টেস? ড্রামা? ড্রামা কেন হবে? আন্টি, আন্টি কোথায় গেলেন? আসুন। নেশমশাই, মাসিমা, সৌমি কাল আমার মেয়েকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। টেস্ট ঠিক করে ও প্রপোজালটা মেনে নেবে। আমি ওদের রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। প্লিজ আপনারা আবার মনে করবেন না যে এর পেছনে আমার বা আমার মেয়ের কোনো খারাপ উদ্দেশ্য আছে, প্লিজ। দেখুন, সোম আর টেস যখন একে অপরকে মেনে নিচ্ছে, আমার মনে হয় না বাড়ির কারোর এই বিয়েতে কিছু বলার থাকতে পারে। ঠিক যেমন এই বাড়ির অন্য ছেলেরা নিজেদের পছন্দ করা বউ এনেছে। আমরা তো কিছুই জানতে পারলাম না সোম, তুমি একেবারে বউ নিয়ে চলে এলে। আমি আমার মাকে জানিয়েছিলাম ঠাম্মি। আর বড় যা এসছে, বরণ করবে না আমাকে?
ঠাম্মি, দাদাই, আমার একটা আবদার আছে। আমি চাই যাতে মিঠাই আমাকে বরণ করে। কিন্তু তোমার হাতে এগুলো কি দেখছি? তুমি একটা কাজ করো না, এগুলো রেখে এসে বরণের জিনিসগুলো নিয়ে এসো, যাও। মিঠাইয়ের হাতে ওটা অলক্ষী বিদায় করার কুলো তোষা, বোধহয় ঠিক করে পেটাতে পারেনি। মিঠাই, অলক্ষী তো বাড়িতে ঢুকে গেল। নন্দা, মা এখন কি করব বলো? মানে কে বরণ করবে, মিঠাই না ছোট বৌদি? যতদূর জানি শাশুড়ি স্থানীয় মানুষ বরণ করে। না না, আমি কি করে? তোষা তো নিজেই বললো যে মাসিমা, আমার মেয়ে কি দরজাতেই দাঁড়িয়ে থাকবে নাকি? আহা মম, হ্যাভ সাম